আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। সো আমি নর্মালি আপনারা ডাউনলোডের অনেক কিছু পেয়ে যাবেন গুগল করলেই, বাট তারপর আমি একটা সাইট আপনাদের দেখিয়ে দিই যেখানে আপনারা ক্র্যাকের সব কিছু পেয়ে যাবেন, getintoPC.com। ওকে, সো এখানে আসার পরে আপনারা লিখবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড সার্চ দিবেন এখানে, গো অন, অ্যান্ড এখানে চলে আসবে আপনাদের লেটেস্ট ভার্সন আপনারা যেটা নিতে চান আর কি। এবং এখানে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেখানে একটা অপশন থাকবে, এই যে হাউ টু ইনস্টল। সো এখানে গেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে ইনস্টল করতে হবে। সো এগুলো হচ্ছে ক্র্যাক ভার্সন। আমরা আমাদের ডলার টলার নেই, দ্যাটস আমরা এগুলো কিনতে পারবো না। সো সেই জন্য আমি আপনাদেরকে ফ্রি ভার্সনটা দেখিয়ে দিয়েছি। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব। সো চলুন চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই যে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে, ক্রিয়েট নিউ ফাইল। আমি অনেকগুলো রিসেন্ট ফাইল আমার আছে, আমি একটু আগে ওপেন করেছিলাম, আমি যেগুলো রিসেন্টলি কাজ করেছি সেগুলো আছে এখানে। সো আপনাদের এরকম না আসলে সমস্যা নেই, আসলেও সমস্যা নেই। সো এখান থেকে ক্রিয়েট নিউ দিতে পারেন অথবা ফাইল থেকে নিউ, এখান থেকে একটা নতুন ফাইল আমরা ওপেন করব। ওকে, সো বেসিক্যালি আপনারা যেই এখানে কাজ করবেন সেটা পিক্সেলটা দিয়ে দিবেন, পিক্সেল। আমরা পিক্সেল নিয়ে কাজ করব, যেহেতু অনলাইন মার্কেট, আপনি যে কোনো মার্কেটিং সেকশনে কাজ করেন আপনার পিক্সেলেই বেশিরভাগ কাজ হয়। আর যদি আপনার লোকালি কাজ করতে চান তাহলে ইঞ্চিতে কাজ হবে। সো আমরা অনলাইন বেস কাজ করব, দ্যাটস ওয়াই আমরা পিক্সেল শিখবো। অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে অনেক টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। ওকে, সো আমরা এখন আপাতত ওয়েবের জন্য একটা নেই, আমরা একটা টুল নিয়ে কাজ করব, লার্জ ওয়েব 192080। অ্যান্ড এখানে খেয়াল রাখবেন আর্টবোর্ড একটা মানে হচ্ছে আপনাদের একটা আর্টবোর্ড থাকবে। আচ্ছা, আমি ভিতরে ওপেন করার পরে আপনাদের দেখাবো। ওকে, আমরা যদি অ্যাডভান্স অপশনে যাই, দেখেন এখানে আরজিবি কালার, আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এটা হচ্ছে স্ক্রিন কালার। আমরা মনিটরে যেই কালারটা দেখি এটাকে বলে আরজিবি। আর প্রিন্টের জন্য আমরা ইউজ করি সিএমওয়াইকে। ওকে, সো আমরা যেহেতু ওয়েবের জন্য দেব অনলাইন ভিত্তিক, দ্যাটস ওয়াই আমরা আরজিবি কালার নেব। অ্যান্ড রেজুলেশন চাইলে 300 ppi দিতে পারেন, এটা প্রবলেম নাই, বাট প্রিন্টের জন্য 100% 300 ppi দিবেন। স্ক্রিনের জন্য ইটস ডাজেন্ট ম্যাটার যে আপনি কত পিপিআই দিচ্ছেন, আরজিবি। সো দ্যাটস ওয়াই আপনি নর্মালি স্ক্রিনটাই রাখা বেটার আমি মনে করি। অ্যান্ড প্রিভিউ মোড ডিফল্ট থাকবে। এখানে মোড সেটিংয়ে গিয়ে আপনারা যদি আরও কিছু জানতে চান সেটা হচ্ছে ব্লিডিং একটা অপশন আছে, যেটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগে আমাদের। আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা যে ডিজাইনটা করব তার কিছু অংশ কাটা যাবে, দ্যাটস ওয়াই আমরা ব্লিডটা যখন দেবো এটা হচ্ছে মার্জিন হিসেবে কাজ করবে আপনার। অতটুকু অংশতে আমরা ডিজাইনটা করব না, দ্যাটস ওয়াই অতটুকু আমাদের কাটা পড়বে না। সো সেই ক্ষেত্রে আমরা ব্লিডিংটা ইউজ করি। সো আমাদের যেহেতু ব্লিডিং দরকার নেই, ব্লিড, সো আমরা ব্লিডটা এখন দিচ্ছি না যেহেতু আমরা ওয়েবের জন্য করব। নাও ক্রিয়েট। সো এই যে হচ্ছে আমাদের ক্রিয়েট, Ctrl 0 দিলে আপনার স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে এটা। সো ফিট হয়ে গেছে। অ্যান্ড আরেকটা যেটা বেসিক্যালি আপনারা এরকম আপনাদের নাও থাকতে পারে সাইডের টুলগুলো, আপনারা যেটা করবেন এখান থেকে যদি আপনারা লেটেস্ট চালান, মানে সিসি যদি ইউজ করেন, ক্রিয়েটিভ ক্লাউড অ্যাডোবি যেটা, সেটা যদি ইউজ করেন তাহলে আপনাদের এই অপশনটা থাকবে ইসেনশিয়াল ক্লাসিক। ওকে, দেখেন ইসেনশিয়াল ক্লাসিক সেম এইটাই, আমি আমার নামে সেভ করে রেখেছি। সো ইসেনশিয়াল ক্লাসিক এইটা আসবে, যদি না আসে এখান থেকে রেস্টার ইসেনশিয়াল ক্লাসিক। সো চলে আসবে, এরকম চলে আসবে। সো আপনারা এখান থেকে কলাপস করে দেবেন সবগুলো, অ্যান্ড সবগুলোকে ধরে এক পাশে নিয়ে আসবেন যাতে করে আমাদের আর্ট স্পেসটা একটু বড় থাকে, আমাদের কাজ করার যাতে সুবিধা হয় সেই জন্য। সো আমি সবগুলো একসাথে নিয়ে আসি। ওকে, জাস্ট শুধু হোল্ড, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই হচ্ছে আপনাদের কাজ। ওকে, সো অ্যান্ড দেন এটা হচ্ছে যদি এরকম থাকে আপনাদের, সো এইগুলো সব কিছু আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, সব কিছু আপনারা এক সাইডে নিয়ে যেতে পারবেন, চাইলে আমি এখানেও দিতে পারি। সো আমি কাজ করে অভ্যস্ত যেহেতু এই পাশে দিয়ে দিলাম। অ্যান্ড আপনারা চাইলে এটাকে লম্বালম্বি রাখতে পারেন, বাট লম্বালম্বি আমি কাজ করে অভ্যস্ত না, দ্যাটস ওয়াই আমি এটা ফোল্ড করে রাখলাম। সো মোটামুটি টুল সম্পর্কে আমি আপাতত আর কিছু বলবো না, জাস্ট এতটুকুই আপনারা কভার করবেন আজকে।
অ্যান্ড আমরা কাজ করতে করতে বাকি টুল সম্পর্কে জানবো। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কার্ভে টুল। কার্ভে টুল কীভাবে ইউজ করব, এটা আপনারা সিসি যারা ইউজ করেন শুধুমাত্র তারাই পাবেন কার্ভে টুল। বাট সিসি যারা ছাড়া, মানে সিএস ভার্সন যাদের, CS6 বা আগের ভার্সন অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনার 98, ওই এইসবের ক্ষেত্রে আপনারা এই কার্ভে টুলটা পাবেন না, শুধুমাত্র পেন টুল পাবেন। পেন টুল দিয়ে যা করা যায়, কার্ভের টুলটা শুধুমাত্র আপনার একটু কার্ভ করবে, মানে বাঁকা করবে। আমি যদি দেখাই আপনাদের, দেখেন পেন টুলটা দিয়ে আমরা যদি জাস্ট এখান থেকে এখানে একটা রাউন্ড ফিগার রাখতে চাই, হোল্ড করে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। দেন হচ্ছে আবার এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা কার্ভ হচ্ছে, মানে বাঁকা হচ্ছে। ওকে, সো আমি ডিলিট দিলাম। অ্যান্ড কার্ভের টুলটা হচ্ছে জাস্ট কোনো কিছু দরকার নেই, ক্লিক 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 ক্লিক, ইটস জাস্ট কার্ভ করতেছে অটোমেটিক। ওকে, সো এই হচ্ছে কার্ভে টুল আর হচ্ছে পেন টুলের পার্থক্য। শুধুমাত্র আপনার অ্যাডোবি সিসি যেটা আছে সেটাতে এই টুলটা দিয়েছে। সো আমরা কার্ভে টুলের ইউজটা এখনই শিখব। এই যে কার্ভে টুল, সো আমরা এটাকে হোল্ড করে রেখে মাউসের লেফট বাটন প্রেস করে হোল্ড করে রেখে ড্র্যাগ করে আর কি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে ছেড়ে দেব। বুম। ওকে, সো নাও আপনারা যেই একটা জিনিস খেয়াল করতেছেন সেটা হচ্ছে ক্রস। এই ক্রস মানে হচ্ছে কি? ক্রস মানে হচ্ছে এইটা এখনও লিঙ্ক করা না। ওকে, সো আমরা যদি এখান থেকে এমবেড দেই, তার মানে এখন হচ্ছে এটা আমি যদি আমার এই ডেস্কটপ থেকে এই ছবিটা ডিলিট করে দিই, আমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে এটা থাকবে। বাট যখন আমার আনএমবেডেড থাকবে, এই যে দেখেন এটা হচ্ছে সেভ করতে যাচ্ছে পিএসডি ফাইল হিসেবে। ওকে, সো পিএসডি মানে হচ্ছে ছবির ফাইল, ফটোশপের ফাইল। সো ওই হিসেবে সেভ করতে যাচ্ছে। যদি আমি আনএমবেড দেই, দেখেন এটা হচ্ছে কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন সেটা আনতে চাচ্ছে। বাট ইমবেড করে দিলে সেটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলেই এটা চলে আসলো। এখন যদি আপনি আপনার যেখান থেকে এই ছবিটা এনেছেন সেখানে যদি নাও থাকে, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, সো এটা হচ্ছে ইমবেডের কাজ। ওকে, আমরা কোর্সের ভিতরে সব কিছু জানবো আস্তে আস্তে। সো নাও আমরা কার্ভে টুল হিসেবে ইউজ করবো। দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু এডিট করব। আমরা এটা বড় করার জন্য অল্টার হোল্ড করে রেখে যদি আমরা বড় করি, দেখেন চারো সাইড দিয়ে বড় হচ্ছে। আর যদি আমরা শুধুমাত্র বড় করতে যাই তাহলে এটা রেশিও হারাবে। দেখেন চ্যাপটা হয়ে গেল, কন্ট্রোল জেড। সো এইটা করার জন্য আমরা শিফট প্রেস করে রাখবো। শিফট প্রেস করে যদি আমরা হোল্ড মানে টানি, তাহলে দেখেন এটা একটা এক্সপেক্ট রেশিও, মানে এটার যে রেশিওটা আছে ওই অনুসারে বড় হচ্ছে। কন্ট্রোল জেড জেড। এখন যদি আমরা এই যে সেমটাকে শিফট আর অল্টার এই দুইটা প্রেস করে হোল্ড করি, দেখেন একদম এক্সপেক্ট রেশিও অনুসারে চারো দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে। ওকে, সো এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লক করব। আমি আপনাদেরকে অলওয়েজ রিকমেন্ড করব যে শর্টকাটে কাজ করবেন। কিবোর্ড শর্টকাট যদি শিখে যেতে পারেন তাহলে আপনাদের আর প্রবলেম হবে না, অনেক ইজিলি আপনারা কাজ করতে পারবেন। লাইক আমি এখন যদি এটা লক করতে চাই, এটা আমরা লক করতে পারি লেয়ার থেকে। এই যে লক করে দিলে এখন আর এটার উপরে কোনো কাজ করা যাবে না। বাট এই লেয়ারটা আর কে খুঁজবে? সো আমি যদি সিম্পলি আপনাদেরকে দেখাই বলি, সেটা হচ্ছে যে জাস্ট যেটা আপনারা লক করবেন সেটা ক্লিক করবেন, কন্ট্রোল 2 প্রেস করবেন, লক হয়ে গেল। দেখেন এখন লক, এখন এটার উপরে আর কোনো কাজ করা যাবে না। ওকে, সো নাও আমরা এটার উপরে, এটা হচ্ছে একটা আর্ট, আমি এই একটা জিপ ফাইল আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। আরও অনেকগুলো এক্সারসাইজ ফাইল থাকবে ওখানে, সবগুলো আপনাদের কাজে লাগবে। সো আপনারা একবারে ওই জিপ ফাইলটা ডাউনলোড করে এক্সেট করে নেবেন। ওখান থেকে আপনারা এই কার্ভ নামে, এই যে কার্ভেচার টুল এই নামে একটা পিকচার আছে, ওই পিকচারটা নেবেন অ্যান্ড দেন প্র্যাকটিস করবেন। সো যারা সিএস ইউজ করতেছেন তাদের জন্য বলি, তারাও কাজ করতে পারবেন, এমন না যে তারা কাজ করতে পারবেন না। তাদের হচ্ছে পেন টুল দিয়ে কাজ করতে হবে। লাইক আমি যদি দেখাই, পেন টুল ইউজ করি, এই যে হোল্ড করলাম, দেন এখানে যদি আমি নেই এই যে, ওকে, দেন হচ্ছে এখান থেকে এই যে জাস্ট একটু তাদের একটু কষ্ট হবে যে এইভাবে এভাবে ধরতে হবে। আর যদি একটু সমস্যা হয় তাহলে অল্টার প্রেস করে এটা একটু সরে নেবেন। ওকে, যতক্ষণ না আপনাদের মানে মনে হবে যে এটা ঠিক আছে সেভাবে করে নেবেন। বাট আমরা কার্ভে টুলটা শিখবো, দ্যাটস ওয়াই আমরা কার্ভে টুলের ইউজটাই শিখবো। যারা সিএস তারা একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন। বাট আমরা কার্ভে টুলের ব্যবহারটা শেখার জন্য আমরা কার্ভে টুল ইউজ করব। ওকে, সো এখানে ফিল কালার দেওয়া আছে, আমরা ফিল কালার নিয়ে আমরা এটা ক্রস করে দিই। আমরা স্ট্রোক কালার নেব, এখান থেকে স্ট্রোক কালার আমরা গ্রিন নেই, ব্লু নিলাম। ওকে, সো নাও আমাদের কার্ভে টুল অ্যাক্টিভ। জাস্ট ওয়ান ক্লিক অ্যান্ড ক্লিক, দেন হচ্ছে ক্লিক, দেন আবার ক্লিক, দেন ক্লিক, দেন দেখেন আমি যদি এখন ক্লিক করতে যাই, এটা হচ্ছে আপনার
এই দিকটাতে একটু সরে যাচ্ছে। সো আমরা কি করতে পারি, আমরা এখানে ডাবল ক্লিক করব, তাহলে এটা আপনার এই মানে কোনাকুনি হবে, এই যে মানে ওটা আর কার্ভ হবে না, যেখানে ডাবল ক্লিক করবেন সেখানে আর কার্ভ হবে না। ওকে, সো এই যে দেখেন আমরা এখানে ডাবল ক্লিক করিনি প্রথমে, সো দ্যাটস ওয়াই আমাদের এখানে কার্ভ হয়নি। এখন যদি আমি ডাবল ক্লিক করি, এই যে দেখেন এখন কিন্তু কার্ভ অফ হয়ে গেছে। ওকে, সো এখন যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই তাহলে এটা ফিল কালার হয়ে গেল। সেম ওয়েতে আমরা এখানে ডাবল ক্লিক, এখানে একটা, এইখানে ডাবল ক্লিক, দেন হচ্ছে এখানে, এখানে ডাবল ক্লিক, দেন হচ্ছে এইখানে, অ্যান্ড ফিনিশ। ওকে, দেন হচ্ছে এটা আরও ইজি, জাস্ট আপনারা ক্লিক করবেন, জাস্ট ক্লিক। কার্ভে টুলটা ইউজ করা খুবই মজার, বাট যারা সিএস ইউজ করতেছেন তাদের জন্য সমবেদনা যে আপনারা এই টুলটা নাই, আপনাদের একটু কষ্ট করে ইউজ করতে হবে। ওকে, ফিনিশ আমাদের ফার্স্ট পার্ট। এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। আমি কিভাবে সরাচ্ছি, কন্ট্রোল প্রেস করে রেখে মাউসের হুইল বাটনটা উপরের দিকে ঘোরালে এটা ডান দিকে সরে যাচ্ছে, আর নিচের দিকে ঘোরালে বাম দিকে সরে যাচ্ছে। আর আরেকটা ইজি হয়ে যাচ্ছে, স্পেস যেটা আছে, স্পেস দেখেন একটা হ্যান্ড চলে আসছে, স্পেস হোল্ড করে রাখলে একটা হ্যান্ড আসবে, সেখান থেকে আপনি এটাকে আপনার মতো করে সরিয়ে নিতে পারবেন। ওকে, সো নাও আমরা এটা একটু আর্ট করি। ডাবল ক্লিক, ডাবল ক্লিক, double click. Okay, then double click, double click, double click. ওকে, যদি স্ট্রেট লাইন ইউজ করতে চান, স্ট্রেট লাইন, তাহলে শিফট প্রেস হোল্ড করে রাখলেই দেখেন একটা স্ট্রেট লাইন চলে আসে। এখন আপনি যত আপনার এই কার্সার আপনি যেখানেই নিয়ে যান, দেখেন আমার কার্সার এখন উপরে, বাট দাগটা শো করতেছে কিন্তু নিচের দিকে, এই যে। সো আমি এখন যদি শিফট ছেড়ে দেই তাহলে এটা চলে আসবে এখানে। সো আমি শিফট ছেড়ে দিলাম। ওকে, সো এই দিকটা একটু খেয়াল রাখবেন, এখানে ডাবল, আচ্ছা আমি এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না আমার এখানে কি পিকচার আছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে স্ট্রোক নিয়ে নিই ফিল কালার থেকে, এখানে প্রেস করলে স্ট্রোক হয়ে গেল, এই যে। সো দেন দেখেন আমার এখানে ডাউন হয়ে যাচ্ছে, সো আমি এখানে আরেকটা কার্ভে টুল দিয়ে দিলাম, অ্যান্ড নাও এখানে ডাবল ক্লিক, দেন হচ্ছে এখানে দেব, ডাবল ক্লিক হয়নি এখানে। ওকে, দেন এখানে ডাবল ক্লিক। ওকে, সো আমরা এখন এটা ফিল কালার করবো না, বিকজ আমাদের এখানে একটা আই আঁকতে হবে, মাছের আই মানে চোখ, মাছের চোখ আঁকা বাকি এখনো। ওকে, সো এটা আমরা ফিল কালার দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে ক্লিক করলাম, এটাও ফিল কালার দিয়ে দিলাম, বাট আমাদের চোখটা এখনও দেখা যাচ্ছে না। সো আমরা চোখটা ক্লিক করলাম, অ্যান্ড কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিই। ওকে, সো নাও দেন হচ্ছে এইগুলা, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট আমি আপনাদের মাঝখানে অনেক কিছু দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমার পুরোটাই দেখাতে হবে, আমি স্কিপ করছি না। এখন আমরা যদি এই কালারটা নিতে চাই তাহলে কি করব, আমরা এখান থেকে জানি আমরা চেঞ্জ করে দিতে পারি, বাট ধরেন আমি এই কালারটা নিব, এখন আমি এটা কাস্টমাইজ কালার বা আমি কালার কোড দিয়েছি, আমার এখানে কালার রয়েছে, এই কালারটা নাই। সো আমি কিভাবে নিতে পারি, জাস্ট আমরা এখান থেকে আই প্রেস করব, মানে হচ্ছে এই যে আই ড্রপার টুল। সো আমি শর্টকাট বলতেছি, বিকজ শর্টকাট ইউজ করা শিখতে হবে আপনাদের, যখন আপনারা কোনো কাজ করতে যাবেন শর্টকাট যদি না ইউজ করতে পারেন তাহলে কিন্তু আর্ট করে মজা পাবেন না। ওকে, সো আই বাটন চলে আসছে, এখন আমি যেখানে প্রেস করব সেই কালারটা নিয়ে নেবে। সো আমার এই কালারটা দরকার, আমি এখানে ক্লিক করলাম, এটা নিয়ে নিল। ওকে, গুড। দেন হচ্ছে আবার কার্ভে টুল, ডাবল ক্লিক, মাঝখানে একটি উঁচা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে দিলাম। দেন এখানে ডাবল ক্লিক, এখানে এখানে এবং এখানে, শেষ। ডাবল ক্লিক, ওকে, সরি আমি এখানে এই যে জুম করেছি, কিভাবে জুম করেছি, কন্ট্রোল হোল্ড করে রেখে প্লাস। সো এক্ষেত্রে জুম হয়ে গেছে, আমার এখানে ডাবল ক্লিক পড়ে গেছে। সো আমি এটা দেখার জন্য জুম করলাম। এখন কন্ট্রোল 0 দিলে ফিক্স, কন্ট্রোল 1 দিলে 100%, অ্যান্ড কন্ট্রোল প্লাস মানে জুম, কন্ট্রোল মাইনাস মানে লেস মানে জুম আউট।
ওকে, সো আমাদের কিন্তু আর্ট করা শেষ। এখন যদি আমরা আনলক করি এই যে নিচের এইটা, আমরা এখন এটা রাখবো না বিকজ আমাদের আর্ট করা শেষ অলরেডি। সো আমরা এখন আমাদের দেখবো আমাদের আর্টটা কেমন হয়েছে, বাট এটার উপরে থাকলে তো আমাদের ভালো লাগবে না। সো আমরা এটা এখন আনলক করবো কিভাবে? অফকোর্স আমরা এখান থেকে যে আনলক অল দিতে পারি, বাট শর্টকাট কন্ট্রোল টু দিয়ে লক, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক। ওকে, সো এই যে আমাদের আনলক হয়ে গেল, আমরা এটাকে এখন ডিলিট করে দিলাম। সো এই হচ্ছে আমাদের আর্ট, এইটাকে বলে আর্ট ওয়ার্ড। ওকে, সো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 15 মিনিট 20 মিনিটের মতো হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। ও আরেকটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে এই দিকে দেখেন একটা স্টার চিহ্ন উঠে আছে, আনটাইটেল 2 অ্যান্ড দেন স্টার। এই স্টার মানে হচ্ছে আপনাদের এই ফাইলটা এখনও সেভ নেই, মানে আমাদের এই ফাইলটা এখনও সেভ করা হয়নি। তা সেই জন্য আমাদেরকে শো করতেছে যে এইটা এখনও সেভ করা হয়নি, তুমি এটা সেভ করো। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের বলতেছে। সো আমরা যদি এখন সেভ করি, কন্ট্রোল এস মানে সেভ। আমি ডেস্কটপে গেলাম, এখানে লিখলাম ফার্স্ট আর্ট। ওকে, অ্যান্ড দেন হচ্ছে সেভ। এখন যেটা আসবে সেটা হচ্ছে ভার্সন, আপনার যেই ভার্সনটা আছে সেটা আপনার এখানে চলে আসবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। বাট আপনি সিসি যেটাই চালান, বাস আমরা যখন কাজ সাবমিট করব, যখন কোনো ক্লায়েন্টকে কাজ দিব বা আমাদের থেকে যখন কেউ কোনো কাজ নেবে, তখন আমরা অফকোর্স এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএসএ দিয়ে দিব। বিকজ এখনও পর্যন্ত অনেক মানে দেশ আছে, অনেক মানুষ আছে যারা এখনও সিএস ইউজ করতেছে, অনেক প্রিন্টিং হাউস আছে যেখানে এখনও সিএস ইউজ করা হয়। দ্যাটস ওয়াই আপনারা এখানে সিএস দিয়ে কনভার্ট করে দেবেন। বাট আমরা যখন কাজ করব অ্যাজ ইউজুয়ালি, তখন আমরা অফকোর্স এটা মানে বাই ডিফল্ট যেটা থাকবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেই ভার্সন, সেই ভার্সনে অটোমেটিক এটা নিয়ে নেবে, ওই ভার্সনে আমরা সেভ করবো অ্যান্ড ওকে। এবার দেখেন আমার স্টারটা চলে যাবে, দেখেছেন? এখন আমি যদি এখানে কোনো কাজ করি, লাইক আমি যদি এটাকে একটু সরাই, মুভ করি, দেখেন এখানে একটা স্টার চলে আসছে বিকজ আমার এটা এখনও সেভ নেই। কন্ট্রোল জেড, দেখেন স্টার চলে গেছে, কারণ এইটুকু আমার সেভ করা আছে। আমি যদি এখন কোনো একটু চেঞ্জ আনি, সাথে সাথে ওখানে স্টার চলে আসবে, আমাদের রিমাইন্ডার দিয়ে দিবে যে এটা কিন্তু সেভ করা হয়নি। ওকে, সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। মোটামুটি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আপনারা ফাইলগুলো ডাউনলোড করবেন এবং কার্ভের টুল যেই পিকচারটা আছে ওইটা আপনারা প্র্যাকটিস করা শুরু করে দেবেন। অ্যান্ড যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই প্র্যাকটিস চালিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।